হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি খুব সিম্পল রান্না একটা লাউ শাকের রেসিপি বানাবো, সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকের চচ্চড়ি। দেখো, এখানে আলু আর বেগুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর লাউ শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর পাতাগুলো আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, কারণ পাতায় ভীষণ পোকা থাকে। এবারে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলু আর বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। খেতে খুব সুন্দর হয় বন্ধুরা, গরম ভাতের সাথে তো আর মানে খুবই ভালো লাগবে। আমার ডাল দিয়ে গরম ভাতের সাথে এই লাউ শাক চচ্চড়ি ভীষণই ভালো লাগে খেতে। এবারে আমি লাউ লাউ শাকটা দিয়ে দিলাম। বেগুন আর আলু ভাজা হয়ে গেছে, লাউ শাকটা দিয়ে দিলাম তার মধ্যে। এবারে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, সব হাফ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মিশিয়ে আমি কিছুক্ষণ 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট পরে দেখো অনেকটা বসে গেছে শাকটা। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা গ্রেট করে দিলাম, আর মিষ্টি দিয়ে দিলাম। আমি এখানে বাতাসা ইউজ করেছি, তোমরা চাইলে চিনি দিতে পারো। আর এখানে সর্ষে পোস্ত আমি বেটে রেখেছি, তো পোস্ত দিয়ে দিলাম, 2 চামচ মতো পোস্ত বাটা দিলাম, আর সর্ষেটা আমি বেটে জল দিয়ে গুলে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। আমি পোস্ত বাটা দিয়ে তো খেয়েছি, তোমরা অনেকেই পোস্ত দিয়ে বানাও। সর্ষে পোস্ত দিয়ে একসাথে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণই ভালো খেতে হয়। এতে কুমড়ো শাক দিয়েও ভালো লাগবে, লাউ শাক দিয়েও খুব সুন্দর হয় খেতে। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম, 2 কাপ মতন জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি আবার ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের মতন আমি আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতন। 5 মিনিট পরে দেখো হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন তো সিদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক চচ্চড়ি। ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর লাইক দিতে যেন ভুলো না বন্ধুরা। আর আবার 1 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এবার একটা বলে সার্ভ করে দেখাচ্ছি। ভীষণই ভালো খেতে হয়েছিল বন্ধুরা। আমার পুরনো বন্ধু ও নতুন বন্ধুদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করলাম।